বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্তদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত রমেন মণ্ডল এবং শুভেন্দু মণ্ডল। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রুজু। এখনো অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কার নির্দেশে প্রমোটারকে মার? এই ঘটনার বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং কুণাল ঘোষের মন্তব্য শোনাবো। প্রমোটারের কাছে 19 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ না পেয়ে প্রমোটারের উপর দলবল নিয়ে করা বন্ধুদের বাড়িতে বেরোনোর মাঠ 2 গ্রেপ্তার হলেও এখনো অধরা কাউন্সিলর। দেখবেন যে প্রমোটার সে হয়তো তৃণমূলের সঙ্গে কোনো লিঙ্ক আছে, সেটাও দেখতে পারেন। এমন কোনো প্রমোটার পাওয়া মুশকিল যাদের সঙ্গে তৃণমূলের লিঙ্ক নাই, তো গোষ্ঠীদ্বন্দ্বে মার খেতে হচ্ছে হয়তো তাদের, এরকমও হতে পারে। প্রমোটার রাজ চলছে, কত আর জায়গা পাবে, কত আর ঘর বাড়ি বানাবে? কুকুর 50টা, মাংসের টুকরো একটা। কুত্তা কত ছেঁড়াছেড়ি করবে মাংসের টুকরো? এবার নিজেদের মধ্যে মারামারি লাগবে আগামী দিনে। মনে হয় এটা আমার মনে হচ্ছে যে প্রমোটার তৃণমূলের সঙ্গে লিঙ্ক ছাড়া প্রমোটার কি করে হয়? স্বাধীন প্রমোটার কিনা জানি না, যদি হয়ে থাকে এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। বাংলায় এটাই চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং তাকে খোঁজার চেষ্টা করছে। একের পর এক কেসে পুলিশ সাফল্য দেখাচ্ছে। নিশ্চিতভাবে কেউ কোথাও যদি আত্মগোপন করে থাকে, দূরে গিয়ে লুকোবার চেষ্টা করে থাকে, পুলিশ প্রশাসন দেখছে।